দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এজন্য কিছু সমস্যা হচ্ছে, তবে তাকে পাত্তা দেওয়ার কিছু নেই। সন্ধ্যায় গণভবনে 14 দলের নেতাদের সাথে বৈঠকে তিনি আরও জানান, নির্বাচনের আগে দেশে এয়ারবেস করার সুযোগ দিলে আবারও ক্ষমতায় যাওয়া যাবে এমন টোপ দিয়েছিল বিদেশি শক্তি। অর্থনীতির ওপর চাপ আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে সবচেয়ে বড় সংকট মূল্যস্ফীতি, তবে রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় 4.5 মাস পর আদর্শিক জোট 14 দলের নেতাদের সাথে জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সভা। সভার শুরুতেই জোটের নেতাদের স্বাধীনতার মূল্যবোধকে অটুট রেখে দেশের উন্নয়ন এবং সমৃদ্ধি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। আমরা যারা স্বাধীনতার সপক্ষ শক্তি, আমাদেরকে আরও সুসংগঠিত হয়ে আমাদের মানুষের কাছে যে মানুষকে এই চেতনায় ফিরে আনতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময় দেশের স্বার্থ বিকিয়ে দেবার বদলে ক্ষমতায় যাবার টোপ দেওয়া হয়েছিল তাকে, কিন্তু কখনো তিনি সেই ফাঁদে পা দেননি। পরের যে ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনে হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিছি, দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। তো চক্রান্ত এখনো আছে। চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে, সেটা আমি হতে দিচ্ছি না। এটাও আমার একটা অপরাধ, যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হবে আমি জানি, কিন্তু আমি এটা পাত্তা দিই না। সোজা কথা, দেশের মানুষ হচ্ছে আমার শক্তি, মানুষ যদি ঠিক থাকে আমরা আছি। আর দেশটা যে উন্নতি হচ্ছে এটাও অনেকের পছন্দ না। করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব কম বেশি সবখানেই পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তবে সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে যে একটা চাপ আছে অর্থনীতির উপর, সব থেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। এটা শুধু বাংলাদেশে না, অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে। আমাদের যদি খাদ্য মজুতটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না। এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই, সেটা হলো বাস্তবতা। এ সময় বিএনপির আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, জনগণের ক্ষতি করে সহিংসতা চালালে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। জ্বালাও পোড়া, অগ্নিসংযোগ এগুলি যেন না করতে পারে। এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই। যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দিয়ে যেন হেয় প্রতিপন্ন করা না যায় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিক্রি করতে হবে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।